তুমি তোমাকে ভালোবাসো তাই না? ভালোবাসতাম আমি, ভালোবাসতাম, এখন ভালোবাসি না ভাই। আগে তো দেখতাম আপনি ভাবিকে খুব ভালোবাসতেন, কিন্তু দেখে আপনার কি হয়েছে? কিছুতে হলে ভাবির উপরে চেপে যান। আর ভাবি কিন্তু আপনার ভাই খুব ভালোবাসে, অনেক টেক কেয়ার করে। আপনার সঙ্গে শুধু ভাই ভাবির উপরে চিনলেন না। আমার সাথে আমার রিলেশন কত বছর জানাস? 4-5 বছরের তো হবেই। 7 বছর। 7 বছর? 4 বছর রিলেশন আর 3 বছর পিছিয়ে ঘুরছি। 7টা বছর ধরে এমনিটাই ভালোবাসি। ভাই, ভাবিকে যখন আপনি এতই ভালোবাসেন, তবে ইদানিং দেখে আপনি ভাবির উপর হাই টেম্পার হয়ে যান কেন ভাই? যে স্টুডেন্টটা আমার চেয়ে খারাপ রেজাল্ট করছে, মামা চাচার জোর, টাকার পাওয়ারে আজকে তাদের ইন্টারফেয়ার করে এখন বুঝে দেয় স্বপ্ন দেখা ফ্রি, যে কেউ চাইলেই দেখতে পারে, কিন্তু বাস্তবায়ন করতে টাকা ভাঙে। জীবনে আমি চাই না আমার কোনো ভালোবাসা মানুষ ঢুকবে, ওদের জীবনটা অনিশ্চিত হয়ে যাক। আমার ফ্যামিলি লাইফটা ভালো, দেখতে অনেক সুন্দর, সুন্দর একটা লাইফ পার্টনার পাবে। আমি চাই না ওর জীবনটা নষ্ট হবে। ভাই, আপনি আর ভাবির উপরে হাই টেম্পার হবেন না। ভাবি আপনাকে খুব ভালোবাসে। দেখ তো প্রিয় ভাই, তুই যা মা। আরে তুই যা ভাই, আসলি না, যা। ভাই, ভাবি আসছে, ভাবি আসছে। সাউন্ড এই তুই কেন হয়েছি? আমি বাসা থেকে চলে আসছি। বাস্তব মানে কি? বাসা থেকে বাবুর বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই চলে মানে মানে কি? এটা কি ম্যাচ করে বসছি? যখন তখন তুই আসবা, এটা ব্যাচেলার বাসা না? তুই ব্যাচেলার বাসায় ব্যাগ নিয়ে চলে আসছো, কমন সেন্স নাই, স্টুপিড। আমি কি করতাম তুমি বলো? আমাকে তো অন্য কোথাও বিয়ে দিয়ে দিতে, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আর তোমাকে ভালোবাসি, আর তাহলে আমি, তুমি বলো আমাকে বিয়ে করবো না? তুমি বলো। কিছু বিয়ে করবো আমি, কিছু বিয়ে করবো? তোমার আমি এই নিয়ে বারবার বুঝেছি, তুমি না বাংলা বুঝো না আমার, বুঝো? আমি তোমার বলছি যে তোমার সাথে রিলেশন ছিল, এখন নাই, এখন ভালো লাগে আমার, সহ্য হয় না তোমার আমার, তো আশেপাশে কোথাও আসবে না, বলছি ভালো লাগে না, তুমি সেখানে বিয়েতে চলে আসছো দিয়ে। তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি বাবা বা আত্মীয় স্বজন যা আছে সবকিছু ছেড়ে চলে আসছে শুধু তোমার জন্য। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি কোনো টেনশন করো না, আর আমি আমার সাথে করে সবকিছু নিয়ে আসছি। দেখো, আমার গয়না, টাকা পয়সা যা আছে আমি সব নিয়ে আসছি। তোমার কোনো সমস্যা হবে না। আমি বলছি তো। তোমার কি আমার মেয়ে মনে হয়? তোমার কি মনে হয় যে তুমি তোমার ওই ব্যাগে ভরে টাকা পয়সা অর্নামেন্টস নিয়ে আসবা আর এনে আমার সামনে দিবা, সবকিছু বাদ দিয়ে আমি এগুলো তো মেনে নিবো? হ্যাঁ, বই মনে হয়? নেই বলো তোর আবার, হ্যাঁ? ফার্স্ট শুরু করছস একটা ব্যাচেলার বাসায় ঢুকে আসছস, তুই ব্যাগ নিয়ে হুটহাট করে হাঁটাহাঁটি শুরু করছস, ফার্স্ট শুরু করছস বাইরে। আমি কোথাও পাবো না। তোর সে হ্যাঁ লজ্জা নাই? হাঁটাহাঁটি করো, আবার বাসায় আসছো, ব্যাচেলার বাসায় হাঁটাহাঁটি শুরু করছো, ফার্স্ট শুরু করছো। ঝামেলা কোথায়? খুব ইচ্ছা, ঝামেলা কই? প্লিজ
আমি তো I said go, move your ass. কোথাও যেতে পারবো না, প্লিজ। আরে সঙ্গে ভালো হয়ে যান, তোকে হাত ছেড়ে করতেছি আমি তোমার পায়ে পড়তেছি। আদে চাচা তুই প্লিজ আমাকে মিলা দিও, আমি কোথাও যাও, আমি আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। ওকে ওকে ফাইন 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 ওকে আমি দেখছি কি করা যায় ওইটা বলবো। আমি বুঝছি যা করার অন্যদিকে করতে হবে। তোরা আসলে অনেক ঘৃণা করি, তোরা এতটা ঘৃণা করি, তুই আমার কাছে আসলে আমার শরীরের ভিতর কেমন যেন একটা ঝাঁকুনি দেয়, এমন ঝাঁকুনি দেয় আমার মন ব্যথা, আমি তো জড়াই ধরে একটা বার চিৎকার করে বলে ভিতরে ভালো ভিতরে ভালোবাসি, জীবন হচ্ছে বেশি ভালোবাসি। তুই সবসময় আমার রাগ, আমার ক্ষোভ, আমার অভিমান, আমার চিৎকার শুনছিস, তোর ভিতরটা দেখলি না আমার। কোন সময় জানতে চাস না ছেলে হঠাৎ করে কেন এরকম আচরণ করে? আমি একটা মাত্র বুঝতে পারি না, আমি একটা মাত্র বুঝতে পারি না যে তোর বিয়ের খবর শোনা পর আমার বুকটা চার পার হয়ে গেছে। জানতে চাচ্ছে একটা ছেলে রাত 4টা-5টা পরে কেন ঘুমাবে? আমি তোর কথা দিচ্ছিলাম সারা জীবনের ভিতরে হাত দিলাম, শুধুমাত্র তোর হ্যাপিনেসের জন্য আমি স্যাক্রিফাইস করবো। আমি যে সারা জীবন তুমি হ্যাপি থাকো, সারাটা জীবন তুমি সুখী থাকো, আমার কি, আমার জীবন এরকম হয়ে যায়। চাকরি হয়, বেকার, বাদাই না, অপূর্বা, আমি চাই না তুই আমি চাই না তুই আমার ভিতরে